সো আপনার মূল চাকরি বা মূল জব বা মূল বিজনেস আপনি যেটা করছেন সেটাই করতে থাকুন। এটার পাশাপাশি আপনি অবসর সময়ে যে ফেসবুক চালান, এই সময়টা আপনি কীভাবে গ্রুপ বানিয়ে সেল করে কাজে লাগাতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়। এখন ফেসবুক থেকে মনিটাইজেশন প্লাস হচ্ছে রেফারেল ইনকাম, অথবা আপনার স্পন্সর নিয়ে ইনকাম, অথবা আপনার কোনো কিছু সেল করে ইনকাম, বা হচ্ছে ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট করে ইনকাম, এই বিভিন্ন ধরনের বিষয়গুলোতেই ফেসবুক থেকে ইনকাম করা যায়। বিভিন্ন ধরনের কার্যক্রম করে ফেসবুক থেকে ইনকাম করা যায়। সো তার মধ্যে আপনার ইনকামটা কোন সোর্স থেকে আসতে পারে সেটা আপনাকে চুজ করে নিতে হবে, এবং কিছু কিছু বিষয়ে আপনার নিজস্ব ক্রিয়েটিভ কিছু ধারণাও হতে পারে। এখন চলুন ফেসবুক থেকে আমি কিভাবে ইনকাম করেছি এবং সেটা আপনারাও করতে পারবেন কিনা। হ্যাঁ, অবশ্যই আপনারা করতে পারবেন। আর আমার যে আইডিয়াটা ছিল সেটা নিতান্তই আমার একটা নিজস্ব চিন্তাভাবনা থেকে চলে আসা আইডিয়া। সো আমি যেটা করেছি, আমি 2019-এর দিকে একটা ইন্টারন্যাশনাল ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছিলাম। এটা হচ্ছে রিমোট জবস যারা করেন, রিমোট জবস এবং ফ্রিল্যান্সিং জব যারা করেন তাদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করেছিলাম। ওই গ্রুপের উদ্দেশ্য ছিল বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার এবং ইন্টারন্যাশনাল বায়ার্স যারা আছেন ওই গ্রুপে অ্যাড হবেন এবং অনেকেই কাজ দেবেন, অনেকেই কাজ নেবেন এখান থেকে। ওই ধরনের একটা ফেসবুক গ্রুপ ছিল। সো ফেসবুক গ্রুপটা প্রাথমিক অবস্থায় মেম্বার খুবই অল্প স্বল্প ছিল। সো আমার আরেকটা ফেসবুক গ্রুপ থেকে আমি কিছু মেম্বার ইনভাইট করার পরে এই গ্রুপে মেম্বার বাড়তে থাকে, এবং 13,000 মেম্বার হওয়ার পরে অনাকাঙ্ক্ষিত কিছু পোস্ট এই ফেসবুক গ্রুপে পড়ার পরে সো ফেসবুক এই গ্রুপটাকে ইনঅ্যাক্টিভ বা ডিঅ্যাক্টিভ করে দেয়। ঠিক আছে, কিছুদিন ফেসবুক গ্রুপটা চালানো বন্ধ রাখি। তারপরে 2021-22-এর দিকে আমি আবারও সেম একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করি, এবং ওই গ্রুপটাতে প্রায় হচ্ছে 3-4 মাসের ভিতরে ওই গ্রুপটাতে 42,000 মেম্বার অ্যাড হয়ে যায়। এবং তখন আমার এত বড় গ্রুপ ম্যানেজ করতে একটু কঠিন হয়ে যাচ্ছিল আমার জবের পাশাপাশি। সো আমি যেটা করি, আমার ফেসবুক গ্রুপে একটা পোস্ট দিয়ে দিই, দিস গ্রুপ ইজ ফর সেল, এইভাবে একটা পোস্ট ক্রিয়েট করে দিই এবং এটা পিন পোস্ট করে দিই। ওই গ্রুপ থেকেই কিছু মেম্বার যারা এই ধরনের গ্রুপ নিয়ে কাজ করেন বা এই ধরনের গ্রুপ দরকার, ওনারা আমাকে নক দিতে থাকেন বিভিন্ন ধরনের প্রাইস দিয়ে যে ফেসবুক গ্রুপটা কিনতে চান। সো ওই গ্রুপ থেকেই একজন অস্ট্রেলিয়ান গ্রুপ মেম্বার আমাকে নক দেন যে উনি আমার গ্রুপটা কিনতে চান। উনি $120 আমাকে অফার করেন। আমি $120 রাজি হয়ে যাই, যেহেতু এত বড় গ্রুপটা ম্যানেজ করা আমার পক্ষে খুব কঠিন হচ্ছিল। সো উনি বলেছিলেন যে প্রথমে ফেসবুক গ্রুপটা হ্যান্ড ওভার করার পরে উনি আমাকে $120 তো দেবেনই, পরবর্তীতে আরও $120 দেবেন। সো আমরা পরবর্তীতে আরও $120 নিইনি, $120 নিয়েছি ওনার কাছ থেকে প্রাথমিক অবস্থায় যেটা দিয়েছিলেন। সো উনি হচ্ছে আমার ইবিএল অ্যাকাউন্টে $120 পাঠিয়ে দেন, যেখানে হচ্ছে প্রায় বাংলাদেশ টাকায় 10-11 হাজার টাকার মতো হয়েছে। টাকাটা রিসিভ করার পরে আমি ওকে নোট দিই যে আই হ্যাভ রিসিভড দ্য মানি, সো when you are available to do the group transaction. সো দেন হচ্ছে ও একটা কনভিনিয়েন্ট টাইম দেয়, আমিও একটা কনভিনিয়েন্ট টাইম দিই। দেওয়ার পরে দুইজনে একসাথে হয়ে আমি আমার গ্রুপ অ্যাডমিন হিসেবে ছিলাম। সো ওকে অ্যাডমিন বানিয়ে আমি হচ্ছে ওইখান থেকে ও আমাকে রিমুভ করে দেয়। সো ওইভাবে হচ্ছে গ্রুপটা ওর কাছে হ্যান্ড ওভার করে দিই, এবং ও পরবর্তীতে আপনি এই পেজটাতে দেখতে পাচ্ছেন যে ও বর্তমানে এই গ্রুপটা চালাচ্ছে। ওই গ্রুপের নামটা চেঞ্জ করে, বা হচ্ছে গ্রুপের যেই মোটিভ রয়েছে গ্রুপের মোটিভটা চেঞ্জ করে সেইভাবে গ্রুপটা চালাচ্ছে। সো এইভাবে আপনি যেটা করতে পারেন, একটা ফেসবুক গ্রুপ বাংলাদেশি অথবা আপনার ইন্টারন্যাশনাল, অথবা হতে পারে যে কোনো একটা কান্ট্রি স্পেসিফিক, বা USA, UK বা অস্ট্রেলিয়ার জন্য স্পেসিফিক কান্ট্রির পিপলদের জন্য একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করতে পারেন আপনি। এবং যেই ক্যাটাগরির গ্রুপটা আপনি ক্রিয়েট করবেন বা যেই নিশ নিয়ে আপনি গ্রুপটা ক্রিয়েট করবেন, ওই নিশ নিয়ে ওই কান্ট্রিতে যারা কাজ করছেন ওনাদেরকে ফাইন্ড আউট করতে পারেন, এবং ওনাদের কাছে আপনি গ্রুপটা সেল করার জন্য অফার করতে পারেন। কারো প্রয়োজন হলে গ্রুপটা নিয়ে নেবে। সো এটা যেই ইনকাম সোর্সটা আমি আলোচনা করেছি, এটা হচ্ছে নিতান্তই একটা অপশনাল কাজ। এটা আপনি মেইন ইনকাম সোর্স হিসেবে না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। এটা মেইন ইনকাম সোর্স হিসেবে নিন, আমি চাই না। সো আপনার মূল চাকরি বা মূল জব বা মূল বিজনেস আপনি যেটা করছেন সেটাই করতে থাকুন। এটার পাশাপাশি আপনি অবসর সময়ে যে ফেসবুক চালান,
এই সময়টা আপনি কিভাবে গ্রুপ বানিয়ে সেল করে কাজে লাগাতে পারেন, এই বিষয়টাই মূলত তুলে ধরলাম আপনার অবসর সময়টা যেন আপনি কাজে লাগাতে পারেন। সো আশা করছি আজকের টপিকটা আপনাদের অবসর সময়কে চমৎকারভাবে কাজে লাগানোর জন্য কাজে দেবে। অন্য কোনো বিষয় নিয়ে আবারও আলোচনা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।